কিতাবের মধ্যে লেখছে এক লোক খুব দিনদার, খুব আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। এর মৃত্যুর সময় আল্লাহর কাছে একটা জিনিস চাইছে, কি? মধু দিয়া রুটি খাবে, মধু দিয়া রুটি খাবে। আল্লাহর কাছে এটা চাহিদা, মৃত্যুর আগে তার চাহিদা হলো মধু দিয়ে একটু রুটি খাবো। তার বাড়িতে আলমারির ভিতরে মধু আছে, রুটি ভাজাও আছে। তার ওয়াইফ সুন্দর করে রুটি ভেজে রেখেছে। মৃত্যুর আগে মনটা চাইছে একটু রুটি খাবো, রুটিও ভাজা আছে, মধুও রাখা আছে। আল্লাহ পাক করলেন কি, ফিরিস্তা একটা পাঠায় দিয়েছে, তার বাসার থেকে মধু আর রুটি নিয়ে দরিয়ার মধ্যে ফেলা দিছে। আর এক কাট্টা কাফের, জীবনে কোনোদিন নামাজ কালাম হজ যাকাত ইমান আমল কিছুই নাই, মৃত্যুর সময় ওর মনের চাহিদা হলো সমুদ্রের একটা বড় মাছ খাবে, সমুদ্রের বড় মাছের একটা চাকা খাবে। এটা মৃত্যুর সময় ওর মনের বড় চাহিদা। তো আল্লাহ তাআলা ফিরিস্তা একটা পাঠায় দিয়া সমুদ্রের ভিতর থেকে মাছ একটা উঠায় নিয়ে তার বাসার ভিতরে ফেলা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সমুদ্রের ভিতর থেকে মাছ একটা উঠায় নিয়ে তার বাসার ভিতরে ফেলা দিছে। কাফের মরে যাওয়ার সময়, তার মৃত্যুর সময় মনের চাহিদাটা পূরণ করে মারা গেল। আর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু মরে যাওয়ার সময় সে তার মনের চাহিদাটা পূরণ করতে পারল না। আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ এটা কেমন ইনসাফ করলে তুমি? তোমার বন্ধু কত নেক আমল করছে, কত ভালো মানুষ, কত আমলওয়ালা, তার মৃত্যুর সময় একটা চাহিদা, ছোট্ট একটা চাহিদা, বাসার ভিতরেও ছিল, তার মধুও ছিল, রুটিও ছিল, তুমি খাইতে দিলা না, এটা নিয়ে ফালা দিলা দরিয়াতে। আর দরিয়ার থেকে মাছ উঠা নিয়ে কাফেরকে খাওয়াইলা, তার মনের চাহিদা পূরণ করে দিলা। এটা কেমন ইনসাফ তোমার? আল্লাহ বলে, বান্দা, ফেরেশতারা বলে, বান্দা তুই তো বোঝস না, আমার ওই বন্ধুর আমি ওর জান্নাতের যেই মাকাম রেখেছিলাম, জান্নাতের যেই স্তর আমি ওর জন্য নির্ধারণ করে রেখেছি, ও তো মৃত্যুর শয্যায় সজ্জিত, এখনই মারা যাবে। এখনো ওই স্তরে পুষতে একটা নেকির দরকার। এটা করার সুযোগ আর তার নাই, এই নেকিটা করার সুযোগ তার নাই। এজন্যে তার মনের চাহিদাটাকে অপূরণ করে আমি ঘাটতি রেখা, দুনিয়ার এই ঘাটতিটাকে তার মনে দিয়া রেখা আমি আখেরাতটাকে পূর্ণ করে দিয়েছি, তাকে জান্নাতের ওই মাকামে পৌঁছায় দিয়েছি। আর এই কাফের জীবনে যত নেকির কাজ করেছিল, সব নেকির কাজ দুনিয়াতেই তাকে দিয়ে দেওয়া হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে গেছে, একটা নেকি এখনো বাকি আছে, যার বদলা দুনিয়াতে দেয় নাই, দেওয়া হয় নাই। ওরা তো আখেরাতে কিছুই পাবে না, কারণ ঈমান নাই, আখেরাতে কিছুই পাবে না। একটা নেকি তার জীবনে আমলনামায় এখনো বাকি আছে, যার নেকির বদলা দুনিয়াতে দেওয়া হয় নাই। মনে চাইছে সমুদ্রের মাছের একটা চাকা খাবে, আমি সমুদ্র থেকে মাছ উঠায়া ওর বাসায় পৌঁছা দিয়া মনের চাহিদাটাকে পূরণ করে নেকির বদলা দুনিয়াতে দিয়ে দিয়েছি। আখেরাতে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। মুহতারাম হাজরিন, এটা ভাববেন না, এটা ভাবার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় এই নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি না, আবেগ আপ্লুত হয়ে যায়। খান সাহেব আসার কথা ছিল, আজকে আসলো না। মাদানি আসার কথা ছিল, আসলো না। মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেছে, মনটা বড় ব্যথায় বিধুর হয়েছে, মনটা বড় খারাপ হয়েছে। কিন্তু না, এটা রেজা আবিল কাদা, এটা মুকদ্দার ছিল, তাকদীর এটাই ছিল, লেখনী এটাই ছিল, আল্লাহর ফয়সালা এটাই ছিল, এটা আল্লাহর ফয়সালা ছিল, হয়ে গেছে। এর উপরে রাজি থাকার নাম হলো ঈমান, মুমিন। এটার উপরে রাজি থাকার নাম হলো মুমিন। আর যদি ভিতরে এটার উপরে রাজি না থাকতে পারি, তাহলে আমার ঈমানের প্রবলেম আছে, ত্রুটি আছে। কি খান সাহেব আসলে বয়ান করলে তার বয়ানে হেদায়েত পাইতেন, তার কোন গ্যারান্টি আছে? মাদানি আসলেই তার বয়ানে হেদায়েত পাইতেন, তার কোনো গ্যারান্টি আছে? আরে ঈমান আমলের কথা, কোরআনের কথা যার থেকে শুনবেন, উলামায়ে কেরামের জবান থেকে শুনবেন, সুর থাকলেও শুনবেন, না থাকলেও শুনবেন, এর ভিতরেই হেদায়েত আছে। কোন ব্যক্তির সাথে হেদায়েতকে আল্লাহ তাআলা গাইথা দেয় নাই, হেদায়েতকে কোনো ব্যক্তির সাথে আল্লাহ তাআলা একেবারে এই ব্যক্তির সাথে নির্দিষ্ট করে দেয় নাই, এমনকি আল্লাহর রাসূলের সাথেও ছিল না।
নবীজিও বলেছেন মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া হলো নবীজির দায়িত্ব। হেদায়েতের মালিক কি নবী ছিলেন? কথা বলেন, নবী ছিলেন?